হ্যালো বন্ধুরা, আমি শাকগর্নিল। এখন আমি করবো জন আব্রাহাম এবং শার্ভারি ওয়াগ অভিনীত বলিউডের আপকামিং সিনেমা ভেদার ট্রেলার রিভিউ। ট্রেলারটা ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। ভেদার টিজারটাও কিন্তু বেশ ভালো ছিল এবং সেটা দেখবার পর এই ছবিটাকে নিয়ে একটা এক্সপেকটেশন আমার তৈরি হয়েছিল, কিন্তু আজকে ট্রেলারটা দেখবার পর মোটামুটি আমি নিশ্চিত যে এই ছবিটা কিন্তু বলিউডের ম্যাক্সিমাম অ্যাকশন ছবির থেকে ফার ফার বেটার একটা ছবি হতে চলেছে। ট্রেলারটার মধ্যে কোনো খামতি কি নেই, অনেক খামতি রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে এই ছবিটা ভালো হতে পারে। ট্রেলারটা কিন্তু সেইটা অডিয়েন্সকে বুঝিয়ে দিতে পারে যে ছবিটা ভালো একটা অ্যাকশন ছবি হতেই পারে। কেন বলছি কথাটা? কারণ বলিউডের অ্যাকশন ছবিগুলো টিজার, ট্রেলার, গান, যাবতীয় যা যা প্রমোশনাল মেটেরিয়াল রিলিজ হয় আপনারা ভালো করে দেখবেন সেখানে গল্পের উপরে ফোকাস কম থাকে, সেখানে ইমোশনসের উপরে ফোকাস কম থাকে, সেখানে যাবতীয় ফোকাস থাকে এটা দেখানোতে যে দেখো আমরা একটা বড় বাজেটের ছবি বানিয়েছি, একটা বিশাল ইভেন্ট ফিল্ম আসতে চলেছে, তোমরা আসো, 250 টাকা টিকিট কাটো, 300 টাকা টিকিট কাটো এবং 50 কোটির ওপেনিং দাও, 60 কোটির ওপেনিং দাও। ফোকাসটা সম্পূর্ণরূপে সেদিকে থাকে, কিন্তু বেদার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ অন্যদিকে ফোকাস, যেদিকে ফোকাস থাকাটা উচিত গল্প, ইমোশন এবং তার সঙ্গে সঙ্গে অ্যাকশন, মানে ভরপুর অ্যাকশন যে ছবির মধ্যে থাকবে। ট্রেলারটা কিন্তু অডিয়েন্সকে সেটা বুঝিয়ে দিতে একেবারে সক্ষম এবং যে সমস্ত লোকেশনসে গিয়ে ছবিটাকে শ্যুট করা হয়েছে, যে এলাকার গল্প এই ছবিটা বলছে, সেই সমস্ত এলাকার গল্প নিয়ে অ্যাকশন ছবি বলিউড বা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি খুব একটা বেশি বানায় না লাস্ট কয়েক বছর ধরে। সেটাই কিন্তু বেদাকে আর 5টা হিন্দি অ্যাকশন ছবির তুলনায় অনেকটা বেশি ইউনিক, অনেকটা বেশি ফ্রেশ করে তুলছে এবং সেটাই আমার কারণ যে এই ছবিটাকে নিয়ে আমি এক্সাইটেড। বেদা দেখবার জন্য আমি সিরিয়াসলি এক্সাইটেড, আমি ছবিটা দেখবার জন্য অপেক্ষা করতে পারছি না। এবং বেদার ক্ষেত্রে এক্সট্রা মেটেরিয়াল হিসেবে যেটা থাকছে সেটা হচ্ছে কাস্ট সিস্টেম নিয়ে বক্তব্য। সেটা ট্রেলার দেখে একেবারে পরিষ্কার, মানে আপনি ট্রেলারটা দেখে বুঝে যাবেন যে কেন স্বাধীনতা দিবসের উইকেন্ডে এই ছবিটাকে রিলিজ দেওয়া হচ্ছে। কিছু ছবির ভাগ্যেই থাকে যাচ্ছে এই ছবিটার গল্পটাই এমন, সাবজেক্টটাই এমন যে এটাকে এই পার্টিকুলার টাইমে রিলিজ দিতেই হবে, অন্য সময় রিলিজ দিলে অতটা বেনিফিশিয়াল ছবিটা হবে না। সামনে যে বড় ছবি এসে যাক না কেন, যেমন স্ত্রী 2 আসছে, হাইপ রয়েছে ছবিটাকে নিয়ে, তা সত্ত্বেও বেদার মেকাররা এখানে ওই উইকেন্ডে ছবিটাকে আনছে। তার কারণটা কিন্তু এটাই, ছবির বিষয়বস্তু সেটা সাজেস্ট করে দিচ্ছে। দেখুন, গল্প সম্পর্কে তো টিজার দেখে আমরা বুঝতে পেরেই গেছিলাম, ট্রেলার দেখে সেটার ব্যাপারে আরো নিশ্চিত হওয়া যাচ্ছে যে অভিষেকের ক্যারেক্টারটা এখানে অ্যান্টাগনিস্ট, সেই এখানে ভিলেন। একটা অঞ্চলে তার প্রচন্ড দাবদাবা রয়েছে এবং সেই মানুষটা লোকাল মানুষজনের উপর প্রচুর অত্যাচার করছে, প্রচন্ড অত্যাচার করছে, যে অত্যাচারটা কোথাও একটা কাস্ট রিলেটেড, কাস্ট সিস্টেমকে কেন্দ্র করে সেই অত্যাচার। দেখবেন ট্রেলারটার মধ্যে একটা শট রয়েছে যেখানে কোনো একজন দুলহাকে মার্ডার করে দেওয়া হচ্ছে, একটা ক্যারেক্টারকে সম্ভবত ফাঁসি দিয়ে দেওয়া হচ্ছে এবং সেটার জন্যই শার্ভারি ওয়াগের ক্যারেক্টারটা রেল লাইনের পাশ দিয়ে দৌড়াচ্ছে। অর্থাৎ ও যদি না দৌড়াতো, যদি না বেঁচে পালাতো, সেক্ষেত্রে কিন্তু ওকেও মার্ডার করে দেওয়া হতো। এরকম একটা গল্পের জায়গা আসবে সম্ভবত। এবং এই ইভেন্টগুলো, এই যে লোকগুলোকে মার্ডার করে দেওয়া হলো, তাদের সঙ্গে শার্ভারি ওয়াগের ইকুয়েশনটা কি, কেন ওর মধ্যে রিভেঞ্জের ইমোশনটা সঞ্চারিত হলো, সেটাকে যদি প্রপারলি এখানে ডিরেক্টর দেখাতে পারে তাহলে এই ছবিটা বস জমে যাবে, তাহলে এই ছবিটা মজা দিয়ে দেবে দর্শককে। ওই ইভেন্টটার যদি ইম্প্যাক্ট থাকে অডিয়েন্সের উপরে, এই ছবি তাহলে ইমোশন ওয়ার্ক করে যাবে, বাংলা কথা। এবং তারপর এই ছবিকে রোখে কে, কারণ এই ছবিটার মধ্যে অ্যাকশন যে দুর্দান্ত হতে চলেছে সেটা তো ট্রেলার দেখে বুঝতে পারাই যাচ্ছে। জন আব্রাহামকে এই ট্রেলারটার মধ্যে ব্যাপক লাগছে, ব্যাপক লাগছে। জনের মধ্যে একটা ম্যাচো প্রেজেন্স সবসময় ছিল, সেটা এই ট্রেলারটার মধ্যে আপনারা খুঁজে পাবেন। যেরকম হাইট, যেরকম ফিজিক, তার উপরে যেরকম গাম্ভীর্য এবং যেভাবে এন্ট্রি করানো হয়েছে একদম শুরুতে অ্যাকশন করতে করতে ইয়াদা ইয়াদা হি ধর্মস্যা, অসাধারণ। মানে ওই জায়গাটা টপ লেগেছে, মানে এবং সেটা কিন্তু জোর করে চলে ইউজ করবো একটা গীতা শ্লোক, সেরকম ব্যাপার নয় কিন্তু, মানে অ্যাকচুয়ালিতে কিন্তু অন্যায় হচ্ছে শার্ভারি ওয়াগ এবং লোকাল মানুষজনদের ওপরে। সেভিয়ার হিসেবে আসছে এখানে জন আব্রাহামের ক্যারেক্টার। টুইস্ট এটাই যে জন আব্রাহামের ক্যারেক্টারটা শুধুমাত্র নিজে যে অ্যাকশন করবে তা নয়, শার্ভারি ওয়াগের ক্যারেক্টারটা এখানে নিজে ট্রেনিং নেওয়া শুরু করছে জনের থেকে, কারণ সেও কোথাও একটা বদলাটা নিজে হাতে নিতে চায়। শার্ভারি ওয়াগের একদম লাস্ট যে শটটা রাখা হয়েছে ট্রেলারটাকে, মানে একটা ট্রেলার আপনি কিভাবে শেষ করছেন বা একটা টিজার আপনি কিভাবে শেষ করছেন তার উপরে না অনেক কিছু ডিপেন্ড করে যে ওই ট্রেলারটা অডিয়েন্সের শেষ অবধি কিরকম লাগবে। চলছে 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 চলছে, আপনি লাস্টে কি পাঞ্চ দিচ্ছেন। এখানে দেখবেন লাস্টে ভয়েস ওভার একটা ডায়লগ শুনতে পাওয়া যায়, আমি যদি হারিয়েও তাহলে আমি লড়ে হারতে চাইবো। ওই যে পার্টিকুলার ডায়লগটা, সেটা শার্ভারি ওয়াগের ক্যারেক্টারটার মেন্টালিটি কি সেটার ব্যাপারে অনেক কথা বলে দিচ্ছে এবং এই মেন্টালিটির একটা ক্যারেক্টার ছবির মধ্যে থাকলে সেই ছবিটা কিন্তু ইন্টারেস্টিং হতে পারে যদি প্রপারলি লেখা হয়। গল্পের মধ্যে কিন্তু সমস্ত দম থাকছে। এখানে জন আব্রাহামের একটা বড় সড়ো কামব্যাক কিন্তু হতেই পারে, মানে হতে পারে যে ছবিটা 5 কোটি 6 কোটি বা তার থেকে হয়তো কম ওপেনিং নিল, তার পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে ছবিটা গ্রো করলো। কারণ এই বছর স্বাধীনতা দিবসের উইকেন্ডটা বেশ লম্বা, কিন্তু অনেকগুলো পরপর কিন্তু ছুটির দিন আছে, রাখি এটা সেটা অনেকগুলো দিন কিন্তু ছুটি রয়েছে, যেটার কিন্তু একটা পজিটিভ বেনিফিট এখানে বেদার মতন ছবি পেতে পারে। এবং আমি অনেস্টলি চাই বেদা ছবিটা যদি সত্যিকারের ভালো হয় তাহলে যেন খুব ভালো বক্স অফিসে কালেকশন করে, মানে যেরকমটা আমি ভাবছি যে একটা প্রপার হিন্দি অ্যাকশন ছবি হবে। এই হিন্দি টার্মটা খুব ইম্পর্টেন্ট, সেই হিন্দি অ্যাকশন ছবিটা যদি বেদা হয় তাহলে যেন ছবিটা ভালো পারফরমেন্স দেখায়। জন আব্রাহাম অ্যাটাক ছবিটা খুব ভালো করেছিল,
খুব ভালো ইন দ্য সেন্স ভালো একটা অ্যাকশন ছবি ছিল, সেই ছবিটা কিন্তু কালেকশন করেনি। ট্রিপল আরের সঙ্গে ক্ল্যাশ এক্সেট্রা এক্সেট্রা, চাপ খেয়ে গেছিলো ছবিটা, বিনা কারণে একটি ডিজাস্টার হয়ে গেছিলো। তার পরবর্তীতে পাঠানে তার পারফরমেন্স দারুণ ছিল। তো জন কিন্তু ডিজার্ভ করে একটা কামব্যাক। জন কিন্তু অ্যাকচুয়ালি মানে ভালো অভিনেতা এবং তার সঙ্গে সঙ্গে তার মধ্যে সেই হিরোইজমটাও রয়েছে। সব কিছু মিলিয়ে এই ট্রেলারটা যথেষ্ট ভালো এবং ছবিটা দেখবার জন্য এক্সাইটেড করতে পারছে। এখন খারাপ দিক কি, ট্রেলারটার মধ্যে একটা বিশাল বড় খারাপ দিক রয়েছে, সেটা হচ্ছে ট্রেলারটাকে যথেষ্ট বড় করা হয়েছে এবং বিনা কারণেই বড় করা হয়েছে। কিছু জায়গা রয়েছে যেগুলোকে আরামসে বাদ দিয়ে দেওয়া যেতে পারতো, যেরকম গানের দৃশ্য রাখা হয়েছে সেগুলো রাখবার দরকার ছিল না। বুঝতে পারছি মেকাররা স্বাধীনতা দিবসের উইকেন্ডে আসছে, একটা ফ্যামিলি অডিয়েন্স সেই সময় বাড়ির থেকে বেরোয় হলে ছবি দেখতে যাওয়ার জন্য, তাদের কথা মাথায় রেখে যে শুধুমাত্র কিন্তু মার কাট অ্যাকশন ছবি হবে সেরকম ব্যাপার নয়, এখানে কিন্তু একটু এন্টারটেনমেন্টও থাকবে, আপনারা আসতে পারেন, সেটা একটু বুঝিয়ে দেওয়া দর্শক, সেটার জন্য রাখা হয়েছে। সেটা করতে গিয়ে ট্রেলারটা বড় হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে জনের ক্যারেক্টারটার ব্যাক স্টোরি কী রয়েছে, জনের সঙ্গে তামান্নার যে সিনগুলো, ওগুলো না রাখলেও চলতো আমার মতে, ওগুলো সিনেমা হলের জন্য রেখে দেওয়া বেটার ছিল। এই ট্রেলারটা কিন্তু বড় হয়েছে, হ্যাঁ দেখতে দেখতে কোথাও বোর ফিল করছে সেরকম ব্যাপার নয়, ট্রেলারটার মধ্যে সেই ইন্টেন্সিটিটা মেনটেন করা হয়েছে, কিন্তু ট্রেলারটা নিঃসন্দেহে বড় হয়েছে। আর একটা জিনিস ট্রেলার দেখে বোঝা যাবে না, সেটা ছবিটা দেখলে তবে আমরা বুঝতে পারবো যে জন আর শারবারি ওয়াগের মধ্যে অভিনেতা অভিনেত্রী হিসেবে একটা কেমিস্ট্রি দরকার। তো ইকুয়েশনটা কতটা ভালোভাবে ডেভেলপড হয়েছে রাইটিংয়ে, তার সঙ্গে সঙ্গে দুজনের পারফরমেন্স কতটা ভালো দিচ্ছে সেটা দেখবার মতন ব্যাপার হবে। সেটা ট্রেলার দেখে কখনোই বোঝা যায় না। কিছু পার্টিকুলার সিনস রয়েছে যেখানে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ জন শারবারি দুজনকে বেশ ভালোই লাগবে, দুজনের মধ্যে কেমিস্ট্রিটা ওয়ার্ক করছে, মানে এই কেমিস্ট্রি অন্য কেমিস্ট্রি, হ্যাঁ এটা বলে রাখা দরকারি। দুজনে যখন ট্রেনিং করছে সেই জায়গাটা, মানে শারবারি ওয়াগের ক্যারেক্টারটা ট্রেন্ড হচ্ছে, সেই জায়গাটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আমি এই ছবিটাকে নিয়ে প্রচণ্ড আশাবাদী। টিজার ট্রেলার আমার খুব ভালো লাগছে, সাবজেক্ট আমার খুব ভালো লাগছে, যে লোকেশানে যে অঞ্চলের গল্প বলছে সেটা খুব ভালো লাগছে। সব মিলিয়ে দেখা যাক এই ছবিটা যদি খারাপ হয় আমি হতাশ হব। এটা ছিল ভেদার ট্রেলার নিয়ে আমার মতামত। আপনাদের কি মতামত আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।